হচ্ছে ভাতের থালা নিয়ে ভাত খান, বিষয়গুলো অবশ্যই একটু দৃষ্টিকটু। এটা মানে অনেকেই বলা বলি করছেন, অনেকে কমেন্ট করছেন। আসলে একজন তাহসানের বউ কি পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে সামনে এসে গপ গপ করে ভাত খেতে পারেন এবং সেটি মানুষকে দেখাতে পারেন? এটি আসলে সুন্দর দেখায় না, এটি কোনোভাবেই ভালো লাগে না দেখতে। এরকম অনেকেই অনেকেই কন্টেন্ট বানায়, অনেকেই ভিডিও বানায়, কিন্তু হচ্ছে সবার এরকম আসলে হয় না। রোজার ব্যাপারে এটি হওয়ার প্রধান কারণই হচ্ছে তিনি জনপ্রিয় গায়ক, বাংলাদেশের সুপারস্টার তাহসানের ওয়াইফ। সেই হিসেবে অর্ধেক রিয়াকশন চলে আসে। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের বিচ্ছেদ হয়েছে। এটি তার দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ এবং তার দ্বিতীয় স্ত্রী ছিলেন রোজা। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বেশ কিছুদিন ধরে এ বিষয়ে আলোচনা সমালোচনা চলছিল যে প্রথম বিবাহ বিচ্ছেদ বিভিন্নভাবে মিথিলার দোষ দিচ্ছিলেন অনেকে, অনেকভাবেই অনেকে অনেক কথা বলছিলেন। কিন্তু এখন তাহলে দোষটা কার, কেন আবারও বিবাহ বিচ্ছেদ হলো, এটি নিয়ে অনেক সমালোচনা চলছে। তো সেই দিকটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত হচ্ছে তাহসান একজন বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন গায়ক, একজন অভিনেতা, একজন সঙ্গীত পরিচালক, সব দিক দিয়ে তিনি শীর্ষে, এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও রয়েছেন। আসলে তার খ্যাতির শেষ নেই। তো এমন একজন মানুষের আবারও বিচ্ছেদ হলো, এটি অনেকেই মেনে নিতে পারছেন না এবং অনেকেই বিভিন্নভাবে যুক্তি তুলে ধরছেন যে কেন বিবাহ বিচ্ছেদ হতে পারে এই বিষয়ে। তবে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে যে বিষয়গুলো বোঝা গেল যে আসলে কেন বিচ্ছেদ হতে পারে, সে বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত, একজন ব্যক্তি যখন জনপ্রিয়তার শীর্ষে উঠে যান এবং তিনি যখন স্টারিজম একদম সর্বাগ্রে উপভোগ করে ফেলেন, তখন আসলে তার তেমন আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। তখন তিনি শুধুমাত্র একটা বিষয়ে চান যে জীবনে যতদিন বেঁচে থাকবেন জাস্ট একটু শান্তিমতো থাকবেন। অনেকের সংসার করতে ইচ্ছে হয় যে এতদিন অন্যভাবে চললাম, এবার একটু নিরিবিলি সংসার করি, পরিবারকে সময় দিই, আমার আর তেমন কিছু চাওয়া পাওয়ার নেই। এ বিষয়ে অনেকে চিন্তা ভাবনা করেন। তাহসানও মিথিলার বিচ্ছেদের পর তিনিও সেদিকেই হেঁটেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে ধীরে ধীরে তিনি তার ব্যস্ততা কমিয়ে ফেলবেন, সংসারমুখী হয়ে পড়বেন, যতদিন থাকবেন। কিছুটা তো তাকে স্রষ্টামুখীও হতে দেখা গেছে। তিনি বিভিন্ন আলেমের সাথে তার ছবি দেখা গেল এবং হচ্ছে তিনি দাড়ি রাখা শুরু করেছেন। তিনি কনসার্টে গিয়ে বলেছেন যে তিনি আর কনসার্টও করবেন না, অর্থাৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেবেন এবং হচ্ছে তিনি পরবর্তীতে বই পড়ে গবেষণা করে তিনি বাকি জীবন কাটিয়ে দিতে চান। এই টাইপ কিছু তিনি কথাবার্তা বলেছেন এবং এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অর্থাৎ তিনি শেষ মেসেজটা এইটুকু দিতে চেয়েছিলেন যে জীবনে যতটুকু স্টাডিজম উপভোগ করেছি এইসব আর না, এখন হচ্ছে বাকি জীবনটা একদম সাধারণ মানুষের মতো কাটাবো, এই টাইপ চিন্তাভাবনা তিনি করেছিলেন। অন্যভাবে আমরা যদি আরেক বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে রোজা আহমেদকে আমরা আসলে কেউ চিনতাম না। তিনি যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট এবং হচ্ছে যুক্তরাষ্ট্রে শুধু তিনি এরকম হাজার হাজার রয়েছেন যারা অনেক ব্যবসা বাণিজ্য অনেক ভালো করছেন, বাংলাদেশের অনেক টপ সুপারস্টারের চেয়েও ভালো টাকা আয় করছেন, বাট তাদেরকে কেউ চেনে না, চেনার কথাও না, কারণ হচ্ছে যে তারা পাবলিক ফিগার না। রোজা আহমেদও সেরকমই একজন। তো সাধারণত খুব সাধারণ বিষয়, ধরুন হচ্ছে গ্রামের একদম সাধারণ মেয়েকেও যদি কোনো সুপারস্টার বিয়ে করে, সেই সুপারস্টারের কারণেই সেই মেয়েকে মানুষ চেনা শুরু করে অথবা হচ্ছে বাড়তি সম্মান দেওয়া শুরু করে। এর কারণ একটা, তিনি একজন সুপারস্টার ওয়াইফ, সেই হিসেবে শ্রদ্ধাটা অন্যভাবে চলে আসে। এটা খুবই স্বাভাবিক বিষয়। যেমন বেশ কয়েকদিন আগে জনপ্রিয় গায়ক আমাদের গুরু জেমস, ওনার বিয়ের খবর আমরা শুনতে পাই এবং সেটিও তার
বাচ্চা হবার পরে এই বিষয়টা সবার সামনে আসে। এর আগে হচ্ছে আমরা ব্যাপারটি জানতাম না, এবং পরবর্তী বাচ্চা হওয়ার পরেই তার ওয়াইফের নাম আমরা জানতে পারি। তো এর আগে ওনাকেও আমরা চিনতাম না, এবং পরবর্তীতে উনিও অনেকজন মানে অনেক পরিচিত হন সবার মুখে অ্যাজ আ জেমসের ওয়াইফ হিসেবে। বিভিন্ন জার্নালে লেখালেখি হয় সব জায়গায়, সেটি খুবই স্বাভাবিক বিষয়। তাহসান রোজার মধ্যে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে, আমি মনে করি সেটি হচ্ছে তাহসান এক মেরুর, রোজা আরেক মেরুর, উত্তর দক্ষিণ মেরুর মতামত অবস্থা, অথবা আরও বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে চাইলে উদাহরণ দেওয়া যায়, সেদিকে আমরা যাচ্ছি না। তাহসান যেখানে চেয়েছিলেন যে রোজাকে বিয়ে করে তিনি সংসারমুখী হবেন, অথবা হচ্ছে তিনি খুবই সাধারণ জীবনযাপন করবেন, অন্যদিকে রোজা তাহসানকে বিয়ের পর উনি মোটামুটি অনেক জনপ্রিয় হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই শেয়ার করেন সেটিও মোটামুটি মানুষ প্রত্যক্ষ করে, মানুষ রিয়্যাক্ট করে, মানুষ দেখে, মানুষ কমেন্ট করে। এরকম অনেকেই কন্টেন্ট বানায়, অনেকেই ভিডিও বানায়, কিন্তু হচ্ছে সবার এরকম আসলে হয় না। রোজার ব্যাপারে এটি হওয়ার প্রধান কারণই হচ্ছে তিনি জনপ্রিয় গায়ক, বাংলাদেশের সুপারস্টার তাহসানের ওয়াইফ, সেই হিসেবে অর্ধেক রিয়াকশন চলে আসে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে আমরা একটা বিষয় দেখি, যেহেতু ডিজিটাল ব্যাপারগুলো অনেক চলে আসছে, তো সেই দিক দিয়ে হচ্ছে আমরা দেখি যে যখন একজন মানুষ একটু জনপ্রিয় হন, একটু ভাইরাল হন, তখন তার অনেকভাবে অর্থ উপার্জনের ব্যাপারটি চলে আসে, অথবা খ্যাতি অর্জনের ব্যাপারটি চলে আসে। সেটি স্পন্সরের মাধ্যমে হোক, কন্টেন্ট মনিটাইজেশন, অথবা হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে হোক, আরও বিভিন্ন উপায় রয়েছে। তো রোজা একজন সাধারণ ব্যক্তি ছিলেন এক সময়, কিন্তু তাহসানকে বিয়ে করার পর তিনি হয়ে যান জনপ্রিয় মুখ, এবং যেহেতু সেটি আগে তিনি প্রত্যক্ষ করেননি, তিনি উপভোগ করা শুরু করেন। তাহসান হচ্ছে তাহসান সুপারস্টার, কিন্তু তিনি সেদিক থেকে একটু একটু করে বেরিয়ে আসতে চাইছেন, এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা কমিয়ে দিয়েছেন। তখন তিনি যখন দেখলেন যে তার ওয়াইফ তার খুবই বিপরীত, অর্থাৎ তিনি প্রতিনিয়ত কন্টেন্ট মেক করেন, তিনি প্রতিনিয়ত ফেসবুকে ছবি ছাড়েন, তিনি প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন সামনে এসে হচ্ছে ভাতের থালা নিয়ে ভাত খান, বিষয়গুলো অবশ্যই একটু দৃষ্টিকটু। এটা মানে অনেকেই বলা করছেন, অনেকে কমেন্ট করছেন, আসলে একজন তাহসানের বউ কি পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে সামনে এসে গপ গপ করে ভাত খেতে পারেন এবং সেটি মানুষকে দেখাতে পারেন? এটি আসলে সুন্দর দেখায় না, এটি কোনোভাবেই ভালো লাগে না দেখতে। তো সেই বিষয়গুলো হয়তো বা তাদের সাথে হচ্ছে এই বিষয়গুলো নিয়েই হয়তো বা নীরব দূরত্ব বাড়ছিল। এবং হচ্ছে যেহেতু তাহসানের ওয়াইফ তাহসানকে বিয়ে করার পর জনপ্রিয়তা পেয়েছেন এবং তিনি পরিচিত মুখ হয়েছেন, তো সেদিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারও ব্যস্ততা বাড়ছে, কোনো স্পন্সর পাচ্ছেন, যে অনেক কিছুই তার এখন আশেপাশে ভিড়ছে। অন্যদিকে তাহসান এগুলো থেকে গুটিয়ে নিচ্ছেন নিজেকে, তো অনেক বড় একটা দূরত্ব তৈরি হলো এদিক দিয়ে। সবাই মনে করছেন এগুলো নিয়েই হয়তোবা দূরত্বের কারণে তাদের একসাথে আর থাকা হচ্ছে না। আপনাদের কি মতামত? এগুলো কি কারণ হতে পারে নাকি অন্য কিছু? অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।